فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা আরাধনা প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, বস্ত্র যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তারই প্রশংসা হামদ সানা, সকলে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত রহমাতে মুস্তাফা মুহাম্মদে মুজতবা বদরুদ্দুজা শামসুদ্দোহা, যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি বসিলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি কাঁদিলে জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপে, যিনি হাসিলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যার মুখের উজ্জ্বলতায় দিনের আলো ফিরে পায়, যার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার হার মেনে যায়, যার সুগন্ধে মেশকি আম্বার আপন খুশবু ফিরে পায়, যার পরশুনে নরকবাসী স্বর্গবাসী হয়, সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ সালামের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের এই মহিম অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দকে, সম্মুখে বসে থাকা শ্রোতা বৃন্দকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। প্রিয় শ্রোতা মণ্ডলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলতে গেলে বলতে হয় তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি এমন এক যুগে আবির্ভাব হয়েছিলেন যে যুগে চলছিল এক নাস্তিকতার যুগ, যে যুগে চলছিল এক বর্বরতার যুগ, যে যুগে চলছিল এক হিংস্রতার যুগ, যে যুগে চলছিল এক অসভ্যতার যুগ। ধাত্রীর বুকে যখন অমানুষের কৃষ্ণাকারে আচ্ছাদিত হলো গোটা মানব সমাজ, সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেরে গগন চেয়ে থাকত, কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত দূর শুভাগমন করিবেন এবং আমাদের অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা উপহার দেবেন। এইরূপ ভাবে 12 রবিউল আউয়ালের সুবে সাদিকের সময় নবীগণের সহপারীর সহবার্তানি আবির্ভাব হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক যুগে আবির্ভাব হয়েছিলেন যে যুগের মানুষ ছিল সিংহের চেয়ে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শুকরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট, শিয়ালের চাইতে দ্রুত। যেখানে বাদল ধরা হয় না, মানুষকে মানুষ বলে মনে করা হতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা। ফুলের নাই ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করত ঘরের অন্ধকার গর্ভে। যে যুগের কথা স্মরণে পড়িলে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচার ঝর্ণা ধারা, পাষাণ হৃদয় বুক রেখে ওঠে। হাহাকারের পেলাপ নয়, সে কি অমানসিক অত্যাচার, অবিচার, বেবিচার, শিরক, বেদাত, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণাকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, পদদলিত, দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্ত প্রতীকের পথের দিশারি হয়ে আবির্ভাব হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুসংস্কার ও বদদিনকে দূর করলেন। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 63 বছর জীবন আদর্শে
যে অনুপম অপূর্ব মনোরম আদর্শ থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, ফরাসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, ফকির, দরবেশ, যোদ্ধা, সেনাপতি,